সিঙ্গাপুরে যারা আসতে চান কিভাবে আসবেন সেই সেই বিষয়ে একটা A to Z একটা গাইডলাইন দিব। যাতে যারা সিঙ্গাপুরে পরবর্তীতে আসবেন তারা যেন খুব সহজে এবং অল্প টাকার ভিতরে এবং খুব তাড়াতাড়ি আসতে পারেন। ঠিক আছে? সো এই ভিডিওটিতে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইম্পোর্টেন্ট কিছু তথ্য দিব যেগুলো আপনাদের খুবই হেল্প করবে এবং একটা সুন্দর একটা গাইডলাইন দিব যেটা ফলো করলে আপনারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অল্প টাকার ভিতরে আপনারা সিঙ্গাপুর আসতে পারবেন। ঠিক আছে? সো প্রথমে বলি যারা সিঙ্গাপুর আসতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সেভ করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। ঠিক আছে? অ্যান্ড যারা চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমেই বলি যারা সিঙ্গাপুরে আসতে চান বা আসবেন তাদেরকে আমি সাজেস্ট করব যে প্রথমে তো আপনাদের যে কোনো একটা সেন্টারে ভর্তি হতে হবে, বা সেন্টারে যদি না ভর্তি হন আপনারা আনস্কেলে আসতে পারেন। সিঙ্গাপুরে আসার কয়েকটা ওয়ে আছে, আনস্কেল, এসপাস এবং স্কেল। ঠিক আছে? তিনটা ওয়ে আছে। সবচাইতে সবচাইতে বেটার হচ্ছে গিয়ে আপনারা দেশে থেকে স্কেল করে তারপরে আসেন। ঠিক আছে? তো সেজন্য আপনাদের যে কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে। তার জন্য ঢাকা আশুলিয়ার মধ্যে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে। ঠিক আছে? মেন সেন্টার আছে অনেকগুলো এবং মেন সেন্টার আন্ডারে অনেকগুলো শাখা আছে, ছোট ছোট কিছু সেন্টার আছে। সেগুলো হাতে গুনে শেষ করা যাবে না, অসংখ্য রয়েছে। ঠিক আছে? সো বেশিরভাগ স্ক্যামগুলো হয় এবং মানুষ যে ঠকে যায় সেই সকল সেন্টারগুলোতেই, যেগুলো হচ্ছে গিয়ে যে ছোট ছোট সেন্টারগুলো আছে, সাব সেন্টার। ঠিক আছে? সেগুলোতে মানুষ বেশি প্রতারণার শিকার হয়। ঠিক আছে? সেই সকল দালালগুলো থাকে সেই সেন্টারগুলোতে, তারা আর কি বেশি অ্যামাউন্ট নিয়ে থাকে এবং পরবর্তীতে আর কি যারা আসে সিঙ্গাপুরে আসে তাদেরকে প্রচুর পরিমাণে মানে অনেকভাবে ঠকায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো সাব সেন্টারগুলোকে সাইডে রেখে মেন কিছু সেন্টার আছে, যেমন স্টিল আছে, প্রোগ্রেসিভ আছে, তারপরে ডেলকো, তারপর হচ্ছে ইউনিক। ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে সাউথ পয়েন্ট। ঠিক আছে? ঠিক আছে, এগুলোর মধ্যে অসংখ্য সেন্টার আছে, এগুলো হচ্ছে গিয়ে মেন সেন্টার। এগুলোর মধ্যে থেকে আমি বাছাই করে, আমি তো ওখানে ছিলাম যখন আমি স্কেল করেছি তখন কিন্তু আমি ওখানেই ছিলাম। ঠিক আছে? ওখানে থাকার মাধ্যমে আমি ভুল করেছিলাম লাইফে, সাব সেন্টারে ভর্তি হওয়ার কারণে আমার অনেক টাকা লেগেছে। ঠিক আছে? সো আমি চাই না যে আমার আমার পরবর্তীতে যারা আমার পরে যারা লোক আসবে তারা যেন সেই ভুলটা যেন না করে। ঠিক আছে? সো সেই জন্যই এই ভিডিওটি করা। ঠিক আছে? সো যখনই আমার ক্লাসে মানে আমার সাথেকার কোনো স্টুডেন্টের যখন পরীক্ষা হতো আমি তার সাথে চলে যেতাম। যেই সেন্টারে পরীক্ষা হতো আমি সেই সেন্টারে চলে যেতাম। সবার কিন্তু একই সেন্টারে পরীক্ষা হতো না। কারো হতো হচ্ছে সাউথ পয়েন্ট, কারো হচ্ছে কারো হয়তো ডেলকো, কারো হয়তো হচ্ছে প্রোগ্রেসিভ। ঠিক আছে? কারো ইউনিকে। সো এরকমভাবে পরীক্ষা হতো, মানে যেই জায়গা থেকে কোঠা পেতো কিনতে পারতো সেখানেই পরীক্ষা হতো। ঠিক আছে? সো আমিও চাইতাম যে আমি তাদের সাথে সাথে চলে যেতাম শিখার পারপাসে। ঠিক আছে? যেন আমি সব কিছু জানতে পারি এবং শিখতে পারি কোন জায়গায় কীরকম পরীক্ষার নিয়মকানুনগুলো কেমন এবং কোন বিষয়গুলো আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে? সো এই বিষয়গুলো জানার জন্য যখনই পরীক্ষা হতো আমি কিন্তু তখনই তাদের সাথে চলে যেতাম পরীক্ষার হলে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার কিছু আইডিয়া হয়েছে। সেই আইডিয়া থেকেই অ্যান্ড সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সুন্দর একটা গাইডলাইন দিব। অবশ্যই আপনারা উপকৃত হবেন। ঠিক আছে? সো সেই সেন্টারগুলোর মধ্যে মেইন সেন্টারগুলোর মধ্যে সবচাইতে ভালো এবং মানে নিয়মকানুন এবং আইন শৃঙ্খলা থেকে শুরু করে এবং টাকার পরিমাণও ওই জায়গায় কম লাগে। সেটা হচ্ছে গিয়ে সেই সেন্টারটা হচ্ছে গিয়ে সেস্কো। সেটাকে অনেকেই নামে চিনে হচ্ছে ডেলকো নামে, ডেলকো সেন্টার নামে চেনে। বাট ওটার আসল নাম হচ্ছে গিয়ে সেস্কো ট্রেনিং সেন্টার। ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আশুলিয়া বেড়িবাঁধ। আশুলিয়া বেড়িবাঁধে যদি আপনি নামেন, ওখানে যে কোনো অটোরিকশা বা কোনো সিএনজি লাগবে না, যে কোনো অটোরিকশাকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে আপনি ডেলকো সেন্টারে যাবেন, তো আপনাকে কিন্তু নিয়ে চলে যাবে ওখান থেকে। জাস্ট 5 থেকে 7 মিনিট মতো লাগে। ঠিক আছে? যদি আপনি রিক্সা দিয়ে যান। এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ঠিকানার অ্যাড্রেস দিয়ে দেবো, গুগল ম্যাপ থেকে নিয়ে আমি দিয়ে রেখেছি। এখানে জাস্ট আপনি ক্লিক করলে জাস্ট ওনাদের অ্যাড্রেস মানে ওনাদের সাথে কানেক্ট হয়ে যাবেন। অ্যান্ড ওনাদের ফোন নাম্বার এবং ডিটেলস সকল কিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। ঠিক আছে?
অ্যান্ড আগে বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা কোনো পেইড প্রমোট কোনো ভিডিও না, ঠিক আছে? এটা জাস্ট আমার ওপিনিয়ন থেকে আমি যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে তার আলোকে আমি এই ভিডিওটি করতেছি এবং এই সেন্টারের ঠিকানাটি আমি দিচ্ছি, ঠিক আছে? সো আমি থেকেছি, আমি বেশ 7-8 মাসের মতো থেকেছি সেন্টারে। সো আমি বেশ কয়েকটি সেন্টারে গিয়েছি পরীক্ষার হলে, বাট সবচাইতে কম রেট আমার সেই সেন্টারেই মনে হয়েছে, ঠিক আছে? ডেলকো সেন্টার, এটাতেই আমার খুব কম মানে টাকার পরিমাণটা লাগে। দেন আপনি যদি এখান থেকে যদি হচ্ছে গিয়ে বই রিলিজ নেন, বই রিলিজটা কি সেটা আমি বলি। যদি আপনি হচ্ছে গিয়ে ওখান থেকে ট্রেনিং করবেন, বাট আপনি শুধু সার্টিফিকেটটা নেবেন, ওনাদের মাধ্যমে আইপি করে আপনি সিঙ্গাপুর আসবেন না, আপনি শুধু হচ্ছে গিয়ে ওনাদের মাধ্যমে স্কেলটা করবেন, স্কেল সার্টিফিকেটটা করবেন, দেন আপনাকে স্কেল সার্টিফিকেটটা দিয়ে দিবে, আপনি চলে আসবেন, ঠিক আছে? যদি এইভাবে আসতে চান তাহলে আপনার পড়বে হচ্ছে গিয়ে 8.5 লক্ষ টাকা, ঠিক আছে? 8.5 লক্ষ টাকা নিবে, অ্যান্ড আপনার নিজস্ব টাকা দিয়ে তারপর আইপি করে তারপর আপনি আসবেন। সো আরেকটা ওয়ে আছে হচ্ছে গিয়ে প্যাকেজ, প্যাকেজ থাকে একটা, আর হচ্ছে গিয়ে ওই যে রিলিজ থাকে হচ্ছে গিয়ে আরেকটা, ঠিক আছে? সো আপনি যদি প্যাকেজে নেন, প্যাকেজে হচ্ছে গিয়ে 9.5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মতো নিবে। এটা হচ্ছে কি প্যাকেজ, ওনাদের মাধ্যমে আর কি পরীক্ষা করাবে, পরীক্ষা করানোর পর ওনারাই আইপি করে যে কোনো একটা কোম্পানিতে আইপি করে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো সেটাতে বেশি একটা ভালো একটা সুযোগ সুবিধা থাকে না, কারণ ওনারা চেষ্টা করে হচ্ছে গিয়ে যেই জায়গায় কমে এবং ফ্রিতে আইপি করতে পারবে সেই জায়গাগুলোতে আইপি করে। সো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে সিঙ্গাপুর যাবে তার কিন্তু পরবর্তীতে সমস্যা হয়, কারণ অনেক কষ্টের কাজ হয়, কারণ তারা তো চায় যে ফ্রি কোনো জায়গায় আইপি করে ফেললে আপনার কাছ থেকে 1-1.5 লক্ষ টাকা পাবে আইপির খরচ, কিন্তু ওনাদের তো কোনো টাকা পে করতে হচ্ছে না, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে লোকটা সিঙ্গাপুর আসে পরবর্তীতে কিন্তু সে সমস্যার সম্মুখীন হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা ওই কোম্পানি থেকে আপনারা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে বই রিলিজ নেন। বই রিলিজ হচ্ছে কি আপনার সার্টিফিকেটটা নিয়ে তুলে চলে আসবেন। আসার পর আপনি সিঙ্গাপুরে আপনার আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব যদি কেউ থেকে থাকে তাদের মাধ্যমে আইপি করবেন, ঠিক আছে? বা আমার সাথেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব ফ্রিতে করে দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যান্ড আপনারা চেষ্টা করবেন হচ্ছে গিয়ে সেই কোম্পানি থেকে বই রিলিজ নেওয়ার জন্য, পরীক্ষা দিয়ে জাস্ট সার্টিফিকেটটা নিয়ে চলে আসবেন, ঠিক আছে? সো এভাবে যদি আসতে চান তাহলে মেবি 8.5 লক্ষ টাকা বা 9 লক্ষ টাকার মতো লাগতে পারে। এবং বর্তমানে যে মানে সিঙ্গাপুর আসার যে রেট সেটা কিন্তু 14 লক্ষ টাকার মতো, প্রায় 14 লক্ষ টাকার কাছাকাছি। তো সেক্ষেত্রে যদি আপনি 9.5 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে যদি আসতে পারেন, আপনার 4 লক্ষ টাকার মতো সেভ হচ্ছে, ঠিক আছে? 4 লক্ষ বা 4.5 লক্ষ টাকার মতো সেভ হচ্ছে। এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, ঠিক আছে? সো এই বিষয়টা মাথায় রাখবেন। অ্যান্ড হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে ওয়েটা আপনাকে বলে দিলাম, সেইভাবে যদি আসতে পারেন তাহলে আপনাদের খুব কম সময়ের ভিতরে এবং অল্প টাকার ভিতরে আপনারা চলে আসতে পারবেন। আপনারা চেষ্টা করবেন হচ্ছে গিয়ে ইলেকট্রিক কোম্পানি বা প্লাম্বিং বা হচ্ছে গিয়ে এয়ারকন, ঠিক আছে? সো এই কোম্পানিগুলোতে চেষ্টা করবেন, এই কোম্পানিগুলোতে আইপি করার চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো একটা স্যালারি পাবেন, ঠিক আছে? এবং সেন্টারে থাকার সময় আপনারা কোন ট্রেডটা নেবেন, ঠিক আছে? সেন্টারে কিন্তু অসংখ্য পরিমাণে ট্রেড আছে, ঠিক আছে? যেগুলো নিয়ে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, শিখতে হবে, শেখার পর আপনার পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, তারপরে কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন, এর আগে কিন্তু পাবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেন্টারে যাওয়ার পরে কিন্তু আপনার প্রথমে কিন্তু আপনাকে একটা ট্রেড চয়েস করতে হবে। ওখানে অসংখ্য ট্রেড আছে, সিআই আছে, সিডাব্লিউ আছে, তারপরে ইলেকট্রিক্যাল আছে, প্লাম্বিং আছে, অসংখ্য ট্রেড আছে। সো আপনারা চেষ্টা করবেন ইলেকট্রিকের উপর, একটু কষ্ট হবে যদিও, ইলেকট্রিকের উপর আপনারা কোর্স বা ট্রেনিংটা করার চেষ্টা করবেন, সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে কি ইলেকট্রিকের উপর। ইলেকট্রিক ট্রেড নিয়ে যদি আপনি পাস করেন তাহলে আপনার সার্টিফিকেটে ইলেকট্রিক ট্রেডটা লেখা থাকবে, ঠিক আছে? তখন কিন্তু আপনার চাইলে ইলেকট্রিক কোম্পানিতে যেতে পারবেন খুব সহজে, ঠিক আছে? নাহলে কিন্তু ইলেকট্রিক কোম্পানিতে যদি আইপি করতে চান তখন কিন্তু তারা ইলেকট্রিক্যাল বিষয়ে যে পারদর্শী বা ইলেকট্রিকের কাজ জানে এরকম লোক কিন্তু তারা খুঁজে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু আপনার যদি ইলেকট্রিকের উপর যদি সার্টিফিকেটটা করে ফেলেন তাহলে কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক কোম্পানিতে যেতে খুব সুবিধা হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন যখন ভর্তি করাবেন কাউকে বা ভর্তি হবেন তখন কিন্তু আপনারা সেই স্যার যে থাকবে ওখানে বা যে টিচার থাকবে
তাদের সাথে এই বিষয়টা আর কি মিটমাট করে নেবেন। সেটা হচ্ছে গিয়ে মিটিয়ে নেবেন যে কত টাকা নিবে বা কত দিনের ভিতরে স্কেলটা মানে পরীক্ষা দেওয়া হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আর কি ওনাদের কাছ থেকে আগে থেকেই মানে মিটমাট করে নেবেন, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু অনেক অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়। আমি সাব সেন্টারে পরীক্ষা দিয়েছি, আমার এইগুলো নিয়ে অনেক পরিমাণে ঝামেলা হয়েছিল। সো সেই ঝামেলাটা যেন আপনাদের না হয় সেজন্য আমি বলতেছি, যখন ভর্তি হবেন তখন তাদের কাছ থেকে মিটমাট করে নেবেন যে কত টাকা নিবেন, আমি শুধু বই রিলিজ নিব, কত টাকা নিবেন এবং কত দিনের ভিতরে আমার পরীক্ষাটা করাবেন, ঠিক আছে? সো সেই জিনিসগুলো কিন্তু মিটিয়ে নেবেন, ঠিক আছে? অ্যান্ড ওখানে যাওয়ার পর আপনারা যাওয়ার আগে কিছু জিনিস নিয়ে যাবেন, যেগুলো হচ্ছে গিয়ে নিয়ে গেলেও চলবে বা না নিয়ে গেলেও ওখান থেকে কিনতে পারবেন। যেমন ওখানে থাকার জন্য বেডশিট এবং হচ্ছে গিয়ে বালিশ বা এরকম জাতীয় জিনিস থাকার জন্য যেগুলো লাগে আর কি। অ্যান্ড খাওয়ার কোনো কিছু নিতে হবে না ওখানে। সাথেই হোটেল আছে, হোটেল থেকে আপনারা খেতে পারবেন। মান্থলি একটা ইয়ে দিয়ে মাসব্যাপী আপনারা খেতে পারবেন ওখানে। জাস্ট ৩,০০০ বা ৩,৫০০ এরকম সামথিং বা ৪,০০০ টাকা করে নিবে মাসে। ঠিক আছে? সো থাকা খাওয়ার ব্যবস্থা ওখানে আছে সম্পূর্ণ, কোনো সমস্যা নেই। অ্যান্ড ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা জেনে বুঝে এবং তারপরে ভর্তি হবেন। আমি বলেছি বিধায় যে আপনারা যেয়ে সরাসরি ভর্তি হবেন এটার কোনো মানে নেই। আপনারা সেখানে যান, যাওয়ার পর তাদের সাথে কথা বলেন। কথা বলে যদি আপনাদের ভালো হয় এবং বিশ্বস্ত মনে হয় বা ইয়ার মধ্যে হয়, তাহলে আমি বলব যে আপনারা ভর্তি হন। ঠিক আছে? সো আদারওয়াইজ যদি আপনাদের কাছে সন্দেহজনক বা কোনো অবাস্তব কোনো কিছু মনে হয়, তাহলে সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? আরও অনেক সেন্টার আছে তার আশেপাশে, সেগুলোতে ট্রাই করবেন। ঠিক আছে? এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সকল ইনফরমেশন দিয়ে রাখবো আমি। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে? অ্যান্ড যারা এখন আমাদের পরিবারের সদস্য নেই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি সিঙ্গাপুর রিলেটেড বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে আপডেট দিয়ে থাকি এবং ভিডিও বানিয়ে থাকি, যেগুলো আপনাদের অনেকেরই উপকারে আসবে। সো মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।